রহমতুল্লাহ। এই ভিডিও আসলে 4টা রেজিস্টার এখনও বাকি আছে। আমি ভিডিওটা খুব দ্রুততার সাথে করার চেষ্টা করব, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে আমরা যেটা দেখছিলাম সিসো, এরপরে দেখবো আমরা পিসো। টাইমিং ডায়াগ্রামটা সবার লাস্টে সবগুলোরই আমি দেখাই দিব। তো আমাদেরকে শিখতে হবে এখন SIPO, সিরিয়াল ইন প্যারালাল আউট। এই রেজিস্টারটা আসলে সংজ্ঞাটা আমরা প্রথমে লিখে নিব এইভাবে, যে রেজিস্টারে ডাটা সিরিয়ালি ইন হয় এবং প্যারালালভাবে আউটপুট পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের কি রেজিস্টার? সিপো রেজিস্টার। এখন এই সিপো রেজিস্টারটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এর সার্কিট ডায়াগ্রাম সেটা আমরা দেখে নিই আগে। 4টা ফ্লিপ ফ্লপ 4 বিটের যেহেতু হবে, তো আমরা কী করবো, 4টা ফ্লিপ ফ্লপ আঁকাবো। এটা হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ। 4টা আমরা কী করছি, ফ্লিপ ফ্লপ আঁকাইছি, ভালো কথা। এখন আমাদের কমন যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের কি হয়, ডাটা ইনপুট করতে হয়, দেন ডাটাকে আমরা কি পাবো, আউটপুট পাবো। এটা হচ্ছে আমাদের এই সাইডে আমরা ক্লক পালস দিব, এটা নেগেটিভ স্টিয়ারিংয়ে কাজ করবে। আমার চিত্র আঁকানোটা ভালো না, সবাই পেন্সিল দিয়ে আঁকানোর চেষ্টা করবেন, স্কেল দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে ঢাকিয়ে টেনে। এটা হচ্ছে আমাদের CLK ক্লক পালস। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2, ফ্লিপ ফ্লপ 3, ফ্লিপ ফ্লপ 4। এখন ডাটাগুলোকে আসলে কোথা থেকে পাবো, এটা হচ্ছে মেন কথা। এখানে তো আমরা আউটপুট পাবো, তো এখান থেকে একটা আউটপুট নিব, আমরা এটার নাম দিব Q4, Q3, Q2, Q1। এগুলো হচ্ছে আমাদের ডাটা আউটপুট। এগুলো হচ্ছে আমাদের ডাটা আউটপুট। এখান থেকে ডাটা এখানে ইন হইলে এখান থেকে আউটপুট পাবো। তো আউটপুটগুলোকে আমরা এইভাবে দিব। এটা হচ্ছে Q1, তাহলে এটা হচ্ছে আমাদের কী পাবো, এখান থেকে Q1। এটা হচ্ছে আমাদের Q2, তাহলে এখানে আমরা কী পাবো, Q2। এটা হচ্ছে আমাদের Q3, আর এটা হচ্ছে আমাদের Q4। তো এখান দিয়ে আনার কারণ কি, এটা হচ্ছে সিরিয়ালি ইন হয়েছে এখান দিয়ে ডাটা, কিন্তু এখানে আমরা কি পাবো, প্যারালালভাবে ডাটাকে আউটপুট পাবো, এইভাবে প্যারালালভাবে পাবো। আর আমরা দিব কি একটা CLR, মানে কি আমরা এটাকে রিসেট করতে চাই, তাই না? ডাটা বিট এই ফ্লিপ ফ্লপগুলোকে রিসেট করার জন্য আমরা কি নিবে, একটা CLR। এটা হচ্ছে আমাদের CLR। পরীক্ষার খাতা একটু সুন্দর করে আঁকাবো। এটা হচ্ছে আমাদের CLR। তো এইটা হচ্ছে আমাদের সিপো। আমরা এর গঠন কার্যপ্রণালী, যেটা প্রথমে আমরা চিত্র বিবরণ দিব, চিত্র বিবরণ, দেন আমাদের কার্যপ্রণালী যেটা থাকে, কার্যপ্রণালী। তো পরীক্ষার খাতায় আসতে পারে এইভাবে, যে সিরিয়াল ইন, সিরিয়াল আউট এবং সিরিয়াল ইন, বা এইভাবে আসতে পারে SISO এবং SIPO শিফট রেজিস্টারের চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা করো, বা টাইমিং ডায়াগ্রাম অঙ্কন করো। এগুলো আসলে আহামরি কঠিন কিছু না। যারা মনে করবে এগুলো কঠিন, তারা আসলে এগুলো কখনো আঁকায়নি হাতে কলমে, তারা একটু বোঝার চেষ্টা করেনি, অনেকেই মুখস্থ করে আসবে। আসলে বিষয়গুলো মুখস্থ করার কোনো বিষয় না। তো আমরা এখানে দিব যে উপরের চিত্রে উপর একই রকম সবগুলোর বিবরণ এক। উপরের চিত্রে 4 বিটের একটি SIPO। আচ্ছা, আমরা ডাটা ইন করছি এখান থেকে। ডাটা ইনের ক্ষেত্রে তো আমরা এইভাবে দিতে হবে, সরি আমি ভুলে গেছিলাম, এটা কিন্তু দিতে হবে মাস্ট। হ্যাঁ, তো ডাটা এইভাবে ইন হয়েছে। আসলে আমার চিত্রটা কেমন হয়েছে আসলে গুলাই গেছে দেখা। এখানে হচ্ছে ডাটা আমাদের এখান থেকে কিনবো DSI, ডাটা সিরিয়াল ইনপুট, আর DSO ডাটা সিরিয়ালে আমরা কি পাইছি, আমরা ডাটা সিরিয়ালে আউটপুট পেয়েছি, তাই না? এখান থেকে আমরা কি পাইছি, DSO পাইছি, এইগুলা, তাই না? প্যারালালভাবে DSO বলতে ডাটা
সরি এটা পি হবে, ডিপি, ডিএসআই ডাটা সিরিয়ালি ইনপুট, ডিপিও ডাটা প্যারালালি আউটপুট। উপরে যে 4 বিটের একটি সিপো রেজিস্টার দেখানো হয়েছে। আচ্ছা এগুলো জে কে ফ্লিপ ফ্লপ, হ্যাঁ জে কে ফ্লিপ ফ্লপ, যা জে কে ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি। উক্ত ফ্লিপ ফ্লপগুলোতে সিরিয়ালি ডাটা বিটগুলোকে প্রবেশ করলে এটি প্যারালালভাবে ডিএসআই লাইনে, দেখেন একটু লেখা একটু মানে কথাগুলোকে সাজায় লিখতে গেলে একটু ভুল হয়, নিজেরা পড়ে দেখবেন সুন্দর করে। উক্ত ফ্লিপফ্লপগুলোতে সিরিয়ালি ডাটা বিটগুলোকে ডিএসআই লাইনে প্রবেশ করালে এটি প্যারালাল ভাবে কোথা দিয়ে ডিপিও লাইনে আউটপুট প্রদান, যেহেতু প্যারালালভাবে বলে দিছি সেহেতু এটা আমাদের ফুল মিনিং হিসেবে লিখতে হবে না। তো আমরা সিরিয়ালভাবে ডাটাকে ইন করলে প্যারালালভাবে ডাটাগুলোকে পাবো। দেন আমাদের এই কার্যপ্রণালীতে লিখবো যে আমি এটা আসলে বলে দিচ্ছি, এরপরে আরও অনেকগুলো রেজিস্টার আছে, তো সেক্ষেত্রে আমি একটু বলে দেই পরীক্ষার খাতায় লিখতে হবে কীভাবে। এখানে আমরা লিখবো যে এখানে আসলে প্রত্যেকটা বিটগুলোকে যখন আমরা সিরিয়ালি ইনপুট করব, দেন আমরা কি করব, ক্লক পালস দিব। আর এই ক্লক পালস দেওয়ার আগে আমরা কি করব, এই পুরো ফ্লিপফ্লপগুলোকে আগে রিসেট করে নেব। তাই সর্বপ্রথম লিখবো হচ্ছে গিয়ে যে আমরা এখানে সিএলআর এর মাধ্যমে প্রত্যেকটা ফ্লিপফ্লপগুলোকে রিসেট করে দেন ডিএসআই লাইনে ডাটাগুলোকে এইভাবে ইনপুট করতে থাকবো। যেমন কিউ সমান আমরা কি দেব, Q1 Q4 Q3 Q2 Q1, এইভাবে ডাটাগুলোকে যখন আমরা ইনপুট করবো ডাটাগুলোকে এইভাবে আমরা আউটপুট পাচ্ছি। এইভাবে ডাটাগুলোকে আউটপুট পাবো। ক্লক পালস এর আসলে পরিবর্তনে নেগেটিভ স্ট্রিগারিংয়ে এই কী করবে, বিটগুলো স্থানান্তরিত হবে। তো পরীক্ষার খাতায় একটু গুছায় লিখতে হবে কথাগুলোকে, তাহলে আসলে এগুলোর বিবরণ আর কার্যপ্রণালীটা, চিত্র এবং কার্যপ্রণালীটা একদম সহজ। আমি যেভাবে বলে দিলাম এভাবে লিখতে হবে, আসলে সময় খুব কম, না হলে আমি এগুলো একটু বিবরণ দিয়ে দিতাম। এই চিত্রটা আঁকাইতে পারলে বিবরণ দেওয়া, কার্যপ্রণালী বর্ণনা করা সহজ। আমি যদি একটু ডাটা বিটগুলোকে একটু দেখানোর চেষ্টা করি একটা ছকের মাধ্যমে, তাহলে হয়তো বা একটু বোঝার সুবিধা হইতো। তাহলে আমরা কি করব যে একটি ছকে 1010 1010 বিট নিয়ে SIPO অপারেশন উদাহরণ
দেওয়া হলো। এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তারপরে আমরা কি দিব, দেন আমরা সুন্দর করে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্লক পালস, ডাটা বিট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট ডাটা। এটা হচ্ছে আমাদের Q1, Q2, Q3, Q4। তো আমাদের এখানে ক্লক পালসের অনুপস্থিতিতে রিসেট অবস্থায়, এটা হচ্ছে আমাদের কি RS, রিসেট অবস্থায়। পরীক্ষার খাতায় এখানে লিখতে হবে রিসেট অবস্থায়। যখন এটা সবগুলো কি থাকবে, 0 থাকবে। দেন ফার্স্ট CL কে ক্লক পালসে আমরা কি দিব, এখান থেকে 1 বিটে যখন দিব তখন আসলে কিভাবে শিফট হবে, এটা এখানে আমরা কি পাবো, 1 পাবো, 0 0 0। সেকেন্ড ক্লক পালসে আমরা কি পাবো, 0 দিলে এই 1টাই পাশে শিফটিং হবে 0। থার্ড ক্লক পালসে আমরা কি দিব, 1 দিব, তাহলে এই 0টা এখানে যাবে, এই 1টা এখানে যাবে, তার মানে এখানে 1 হবে, এখানে 0 হবে, আবার এই 1টা আসবে এখানে। তার মানে কি শিফটিং হবে এইভাবে, যে এই 1টা এই পাশে যায়, এই 0টা এই পাশে, এইভাবে শিফটিং হয়। এই 0 আসে প্রথমে, এই 1টা যায় দ্বিতীয়তে, এই 0টা যায় এখানে, এই 0টা যায় এখানে। আবার এই ক্ষেত্রে দেখা যায় কি, যে এই 1টা যেটা ছিল সেটা আসলে এই 0টা আসলে এখানে আসে, এই 1টা এখানে যায়, আর এই নতুন 1টা এখানে ঢোকে, আর কি 0। এরপরে হচ্ছে গিয়ে ফোর্থ ক্লক পালসে আমাদের কি দিতে হবে, 0। ফোর্থ ক্লক পালসে আমরা কি দেব, 0। তাহলে এই 1টা আসবে এইখানে, এই 0টা যাবে এইখানে, এই 1টা যাবে এইখানে, আর এই 0টা আসবে এইখানে। তার মানে আমরা আউটপুটে পাবো এইরকম একটা বিষয়। তো এরপরে আসলে এটা টাইমিং ডায়াগ্রামের একটা বিষয় থাকে, এটা উদাহরণ দেওয়ার পরে আমরা টাইমিং ডায়াগ্রামটাও দেখব। সবার লাস্টে একটা ভিডিও দিব না আমি টাইমিং ডায়াগ্রামের ওপর। তো পরীক্ষার খাতায় আমার মনে হয় যে এই পর্যন্ত দিলে অনেক মার্ক পাওয়া যাবে। টাইমিং ডায়াগ্রামটা আমি দেখাই দেবো, সময় থাকলে পরীক্ষার খাতায় দিয়ে দিতে পারেন। এরপরে আসলে যে রেজিস্টারটা আছে সেটা আসলে দুইটা পারফরমেন্স সম্পাদন করবে, তার জন্য একটা ল্যাচ ব্যবহার করতে হয়। ল্যাচটা কি, অনেকগুলো আসলে অ্যান্ড গেট আর অর গেটে যুক্ত হয়ে যে একটা বিভিন্ন কন্ডিশনের জন্য যে একটা করে অপারেশন সম্পন্ন করতে পারে, সেইটা হচ্ছে গিয়ে ল্যাচ। এটা ল্যাচ কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের পিএইচওর ক্ষেত্রে দুইটা অপারেশন সম্পন্ন হবে। একটা হচ্ছে কি ডাটাগুলোকে লোড করবে, তারপরে হচ্ছে এগুলোকে শিফট করবে। তো আমরা এই পিএইচও কি, প্যারালাল ইন সিরিয়ালি আউটপুট। হ্যাঁ, প্যারালাল ইন সিরিয়ালি আউটপুট। তো এটার ক্ষেত্রে আগে আমাদের যে বিষয়টা থাকবে, যে আমরা দেখব যে রেজিস্টারের মাধ্যমে প্যারালালি ডাটা ইনপুট হয় এবং সিরিয়ালি ডাটা আউটপুট পাওয়া যায়, তাকে আমরা বলবো পিএইচও রেজিস্টার। এটা এখানে একটু লিখে দিলে ভালো হবে, আমি লিখে দিলাম না, সময় কম। তো এটা আঁকাইতে এটা বুঝতে হবে আঁকানোটা। আমাদের কি করতে হবে, এখানে আমরা কি করব, একটা শিফট নিব, SHIFT, শিফট করবে এবং ডাটাগুলোকে কি করবে, লোড করবে, LOAD, লোড। তো লোডের ক্ষেত্রে একটা বার হয়, একটা মাধ্যমে ডাটা শিফট হবে, একটার মাধ্যমে ডাটা লোড হবে। তো আমরা কি করব, প্রথমে নিব হচ্ছে গিয়ে শিফট আর লোডের ক্ষেত্রে একটা লাইন টানবো, দেন আরেকটা লাইন আসবে, এটা নোট কি আসবে, এটার নোট টেনে দিলাম। তো এখানে আমরা লোডের ক্ষেত্রে 1 যদি ব্যবহার করি, এখানে 1 দিলে আমরা যে লোড হবে জিনিসটা বোঝার চেষ্টা করব। তো আমরা 4টা
ফ্লিপ ফ্লপ আঁকাই, যেহেতু 4 বিটের ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করব আমরা। কেমনে আঁকাইছি আর ভালো হয় নাই, আছে ব্যাপার না। এখানে আমরা অ্যান্ড গেটগুলোকে আঁকবো, অ্যান্ড গেটের আউটপুটগুলোকে আমরা অর গেটে দিব, দেন এটা হবে আমাদের এটার ইনপুট। আর এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এটার ইনপুট। এখান থেকে একটা আসবে এইখানে, এখান থেকে একটা আসবে এইখানে, এবং এটা হচ্ছে আমাদের এইখানে প্রথমে আমাদের একটা ইনপুট আসবে। এই ইনপুটটা যে কোনো মান হইতে পারে, এখানে আমি একটু বোঝাই দিব। দেন এইরকমভাবে এখানেও আঁকাইতে হবে অ্যান্ড গেট অর গেট, এটা এই পাশে ইনপুট হবে, এখানেও একটা হবে। একই রকম চিত্রটা আমি বেশ কয়েকবার করছি, এবং এই যে ইনপুটগুলো এখানে এটা এইভাবে যাবে, দেন এটা এখানে আসবে, দেন এটা এই পাশে যাবে। এটা কীভাবে কাজ করে দেখাচ্ছি। যারা আমরা এই অ্যান্ড গেট অর গেট সম্বন্ধে জানি তারাই আসলে এই সার্কিটটা সুন্দরভাবে বুঝতে পারবো। বইতে যেভাবে দেওয়া আছে ওইভাবে দেখে আসলে বোঝার কোনো সিস্টেম নাই। আমি জানি না বইতে ভুল দেওয়া আছে কি না, তবে আমি এইভাবে পড়ে অভ্যস্ত, আমার কাছে এটাই সহজ লাগে। 1 2 3 4, হ্যাঁ। এখানে আমরা ডাটাকে আমরা কী পাবো, সিরিয়ালভাবে ডিএস, সিরিয়ালি ডিএসও। আর আমাদের হচ্ছে কি ডাটা ইনপুট করতে হবে। এখান দিয়ে আমরা ফ্লিপ ফ্লপগুলোকে ক্লক পালস দিয়ে সংযুক্ত করব, পজিটিভ ক্লক পালস দিব। এটা হচ্ছে আমাদের ক্লক পালস। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, বা এটা হচ্ছে এ বি সি ডি, আমরা যে কোনো ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি। এ বি সি ডি দিয়ে দিছি, সমস্যা নাই। এখন আসতেছে যে এখানে আমরা এই লাইনগুলোকে আসলে কি বলবো, এই লাইনগুলোকে আমরা এখানে B1 B2 B3 B4 এইভাবে নামকরণ করতে পারি। এখন এটা আসলে কাজ করে কিভাবে সেটা একটু দেখার চেষ্টা করবো, যে এটা আসলে শিফটিংয়ের কাজ করে কিভাবে, এটা লোডের কাজ করে কিভাবে। তো এটার জন্য আমরা একটু চিন্তা করি যে 1 যদি আমরা এখানে দেই, তাহলে 1 যখন দিব তখন অ্যাকচুয়ালি এটা যেহেতু নট গেট, তার মানে নট গেটের কাজ হচ্ছে মানকে উল্টাইতে, তার মানে এখানে পাবো আমরা 0। এই লাইনগুলোতে এই যে এই টোটাল লাইনে পাবো কি আমরা 0, টোটাল লাইনে পাবো কি 1। তো আমরা 0 1 যখন এখানে দিব তখন অ্যাকচুয়ালি এই যে এটার সাথে যে সংযুক্ত এই মানগুলো, যে 1 আসতেছে এখানে 0 আসতেছে না, তো অ্যান্ড গেটের অপারেশনটা এমন হয় যে কোনো মান যদি 0, একটা 0 হইলেই বাস ও টোটালি 0 হয়ে যাবে। তার মানে কি এই যে 1, এটা 1, এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 6। তো এই যে 1 নম্বর যেটা থাকবে, 1 নম্বর যে ল্যাচের যে অ্যান্ড গেটটা, সেটা আসলে কাজ করবে না, কারণ এটা 0-তে থাকবে যখন আমরা ওখানে 1 দিব। তো কাজ করবে কোনটা, এই যে এইটা এখানে 1 আসতেছে না, এটা কাজ করবে। তো এটা কাজ করার কারণে অ্যাকচুয়ালি এখানে যদি আমরা 0 এইটা 0 দিতাম, তাহলে এটা আসে এখানে স্টোর হইতো 0। এখানে যদি আমরা 1 দিতাম, তো এখানে এই ইনপুট এখানে আসতো কি 1, আর এখানে আমরা 1 দিয়ে রাখছি আগের থেকে, তাহলে এখানে আসতো 1। তো 1 1 গুণ করলে হয়তো আমাদের 1, তো 1টা আসতো কোথায়, এখানে 1 আসতো। তো এখানে কি গেট কাজ করতেছে এখানে, এটা হচ্ছে আমাদের অর গেট। আমরা যদি অর গেটের সিম্বল হচ্ছে এরকম, দুটো ইনপুট একটা আউটপুট থাকে, তো এটা হচ্ছে আমাদের অর গেট। তো এই অর গেটটা হচ্ছে এটা, তো অর গেটের কাছে যোগ করা, তার মানে কি এই 1 আর এই 1কে আমাদের যোগ করবে, মানে কি দুটাকে যোগ করে 2 বানাবে না, কিন্তু এই দুটাকে যোগ করে 1 বানাবে। অর্থাৎ কি অর গেটের ক্ষেত্রে দুইটা 1 হইলেও 1, যে কোনো একটা 1 হইলেও 1ই, তার মানে এর আউটপুটে আমরা এখানে কী পাবো, 1 পাবো। তার মানে এখানে 1 দিলেই সেটা এখানে কি আউটপুট পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। এখানে যদি আমরা এখানে 0 দিতাম তাহলে কি হইতো বিষয়টা, এটা তো আমাদের কাজ করতেছে না, এটা কাজ করবে না, এটা কাজ করবে না, এটা কাজ করবে না। যখন আমরা এখানে 1 দিব, এই যে সের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লোড করতেছে মানটাকে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মানটাকে কী করতেছে, 1 দেওয়ার মাধ্যমে লোড করতেছে। তো এখানে আমরা যখন 0 দিব, তো এটা তো আগের থেকে কাজ করবে না,
তো এখানে শিফটিংয়ের কোনো কাজ নাই আসলে, কারণ এখানে 1 আছে। তো এখানে 1 আর এই 0, তার মানে কি এই টোটালটুকু কাজ করবে না। 0 আর 1 যদি আমাদের অ্যান্ড গেটে যায় তাহলে আউটপুট কি 0ই আসবে। তো এখানে আমরা কী পাবো, 0 পাবো। এখানে আমাদের কি আছে, 0 আছে, তো 0টা এখান দিয়ে আসবে। আর এখানে আমাদের কী দিছিলাম, 1 দিছিলাম। তো এই যে টোটাল যে বিষয়টা আসবে, যে এখান থেকে 0 আর এখানকার 1 যখন গুণ হবে তখন কী পাবো, আমরা 0ই পাবো। অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা 0 হইলেই 0, তার এখানে 0, তার মানে কি এটা এই এখান দিয়ে আসবে কি, এখন 0 আসবে। তো এই 0 আর 0 অর গেট করলে কী হবে, 0ই হবে। তো এখানে আমাদের কি শিফট হইলো, 0 লোড হইলো। তো আমাদের কী করতেছি, এখানে 1 দিলে এখানে 1 লোড হয়ে যাচ্ছে, এখানে 0 দিলে এখানে 0 লোড হয়ে যাচ্ছে। এইখানে আমরা যদি কি দেই, এখানে আমরা দিয়ে দিলাম 1, ঠিক আছে, আমরা বোঝার ক্ষেত্রে, তাহলে কি হবে, এইটা তো কাজ করবে না, বিকজ এখানে আমাদের আউটপুট কি আইছে, 0 আসছে। এটার স্টোরেজে কী ছিল, 0। তো 0 যখন এখানে আসবে, তো এখানে তো আমাদের 0 ছিল, তাই না। এখানে 1 দিলে এই নট গেট হয়ে এখানে আসলো, আমাদের 0 আসলো না। তো এই 0 আসবে। তো এই 0 আর এই 0 কী হবে, 0ই পাবো আমরা এখান থেকে। আর এখানে আমরা 1 দিছি, তো এই 1 আর এখানে আমরা কি দিছিলাম, 1, এই লাইনের 1। তো এই 1 আর এই 1 দুইটা গুণ করে হবে 1। তো অ্যান্ড গেট কি, দুইটা 1, আউটপুট 1 হইলে 1, তো 1 আসবে কোথায়, এখানে। তো 0 আর 1 আমাদের গুণ করে কি হবে, 0 আর 1 এখানে কি আছে, অর গেটের সাথে আছে। তো অর গেট কী করে, যোগ করে। তো 0 1, যে কোনো একটা 1 হইলেই অর গেটের ক্ষেত্রে 1 পাবো। তার মানে কি এখানে শিফট হয়ে কত কত আসবে, এখানে 1ই আসবে। এটা যে বোঝে না আসলে, তার আসলে ডিজিটাল ইলেকট্রনিক্স টু কিচ্ছু, মানে 1 কিচ্ছু করে নাই। তো এই ল্যাচগুলো বুঝতে হবে। তো আমাদের কী হয়েছে, এখন লোড হয়েছে, আমি 0 দিছি, এখানে 0 লোড হয়েছে, 1 দিছি, 1 লোড হয়েছে, 0 দিছি, 0 লোড হয়েছে, 1 দিছি, 1 লোড হয়েছে। এখন আমরা শিফট করতে চাইলে জাস্ট এখানে 0 দিব, তাহলেই আসলে এটা শিফট করা শুরু করবে। তার মানে কি, এই 0 হলে এটা হবে 1, এখানে যদি 0 দিই তাহলে এটা হবে 1, আর এটা 0ই থাকবে। এইটা 0, এটা 1 হওয়ার কারণ কি, এখানে যদি আমরা 0 দেই তাহলে এখানে 1 হওয়ার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে নট গেট মানকে উল্টা করে দেয়। তাহলে উল্টা করলে কী হবে, 0 থেকে 1 আসবে। তার মানে কি, এগুলো এখন কাজ করা শুরু করবে, এগুলো কাজ করা শুরু করবে। তার মানে কি, এখানে তো 1 পাচ্ছি আমরা, তাই না। তাহলে এগুলো যদি কাজ করা শুরু করে তাহলে আসলে এখানকার যে বিটগুলো থাকবে এইভাবে স্থানান্তরিত হবে, এইভাবে। এখন এই গেটগুলোকে মনে করেন যে এরকম আছে যে একটা শাওয়ার, সেই শাওয়ারটাকে আমরা কি করছি, এই শাওয়ারের মুখটাকে আসলে খুলে দিছি, তো এই পানি পড়া শুরু করছে এইভাবে। তো এটা আসলে এরকম যে আসলে এই 1 দেওয়ার কারণে এই গেটগুলোকে খুলে গেছে, দেন এটা আসলে এইভাবে এখন শিফটিং হওয়া শুরু করবে, এইভাবে শিফটিং হবে। তো আসলে পরীক্ষার খাতায় কীভাবে লিখবো, এটা হচ্ছে মেন কথা। তো বইতে যেভাবে দেওয়া আছে এইভাবে না লিখলেও হয়। তো আমি যেভাবে গতবার এগুলো দিয়েছিলাম, যেমন চিত্র হতে এখানে আমরা দেবো যে ABCD 4টি ফ্লিপ ফ্লপ, যে কোনো ফ্লিপ ফ্লপ হইতে পারে। দেন আমরা দিব যে এখানে ডাটা বিটগুলোকে আসলে 0 লোড এবং শিফট বিট অপারেশন সম্পন্ন করতে হয়। আমি যেভাবে বলতেছি পরীক্ষার খাতায় এভাবে লিখতে হবে, আমি লিখে দিচ্ছি না, আসলে অনেক বলে ফেলছি, এটুকু বুঝাইতে দেয়। দেন আমরা একটু বলে দিচ্ছি কীভাবে বিবরণ দিতে হবে, যে 4টা ফ্লিপ ফ্লপ এরকম, দেন 4টা বিট আমরা যখন নিব, আমরা কী নিছিলাম, 0 1 0 1, দেন আমরা এইভাবে বোঝাবো 4টা বিট নিছি। দেন আমরা কি করব, আমরা একটা ল্যাচ নিব, এই ল্যাচগুলোকে কীভাবে যুক্ত করব, LATCH, এটা বলা হচ্ছে ল্যাচ। হ্যাঁ, এই ল্যাচগুলোকে আমরা এইভাবে একটা ইনপুট অপরটার আউটপুট, এইভাবে ল্যাচগুলোকে দেন আমরা 0 আর 1-এর মাধ্যমে এই মানগুলোকে কী করবো, শিফট করতে পারি। তার মানে কি, 1 দিলে ডাটাগুলো এইভাবে বলতে হবে যে 1 দিলে আসলে ডাটা এই বিটগুলো কী হবে, স্টোরেজ হবে। দেন 0 দিলে ডাটাগুলো শিফট হতে থাকবে। কীভাবে শিফট হবে, আমরা ক্লক পালসের মাধ্যমে ওদেরকে দেখাই দিব। এইভাবে আমরা লাস্টের দিকে যে শখ দেখাবো। তো এরপরে আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। দেন এর পরবর্তী ভিডিওতে আমি বাকি যে দুইটা আছে, এই দুইটা বাকি দুইটা দুইটা আছে, এই দুইটাকে আমরা কভার আপ করে দিব। দেন আমরা টাইমিং ডায়াগ্রামটা একটু দেখব। এটা যে চিত্রটা আঁকাইতে পারবে সে বিবরণও দিতে পারবে, আমি আশা করি। এই যে এটা যে বুঝতে পারছে, ক্লক পালসের যে বিষয়গুলো আছে, এই যে এইভাবেই আমাদেরকে বর্ণনা দিতে হয়। এইভাবে প্রথম দিকে যা দেখাইছি, এগুলো আসলে ওইরকমভাবে বর্ণনা দেওয়ার কিছু নাই, দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা বোঝেন না বা দু একজন দেখে যদি না বুঝতে পারেন, তাহলে কমেন্ট করলে আমি আবার হয়তো ভিডিও বানাই দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।